হ্যালো এভরিওয়ান, আই এম আত্রেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই। চলুন, আজকে সকালবেলাটা ভীষণ সুন্দর। আমরা গিয়েছিলাম, এটা শনিবারের ব্লগ। তো আমার বাড়িতে গেস্ট আসার দরুন আমি হচ্ছে কি যে শনিবার দিনকে ব্লগ দিতে পারিনি। তো আমরা একটু বেড়াতে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম চলুন আপনাদেরকে নিয়ে যাই সেখানে। সকাল সকাল উঠে আমরা হচ্ছে কি যে বিটরুটের পুরি খেয়েছিলাম। পুরি মানে লুচি আর কি। বিটরুট দিয়ে লুচি বানিয়েছিলাম, আর তার সাথে ছিল সাদা আলুর তরকারি, আর একটা করে হচ্ছে কি যে কালো জাম। ভীষণ সুন্দর হয়েছিল খেতে। সকালবেলায় ব্রেকফাস্টটা সেরেই আমরা বেরিয়ে পড়েছিলাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে। চলুন, সেই জায়গাটার কি নাম জানেন? মন্দারগিরি হিলস। সেটা ব্যাঙ্গালোর থেকে হচ্ছে কি যে জাস্ট 2 ঘন্টার রাস্তা। 2 ঘন্টাও নয়, 1.5 ঘন্টার মতন রাস্তা। এই যে এখানে আমরা পৌঁছে গেছি ইলেকট্রনিক সিটি, হসুট সোজা চলে গেলেই, আর মাইশোর আর টুমকুর হচ্ছে বাঁ দিকে চলে গেলে। তো আমরা বাঁ দিকে টুমকুর রোডটা নেব। তো এটা হচ্ছে কি যে আমার বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টাই সময় লাগলো। আর বাড়িতে সবাই গেস্টদেরকে নিয়ে আর চিপস খেতে খেতে মোটামুটি আমরা স্টার্ট করে দিয়েছি জার্নি। এরপরে হচ্ছে কি যে মাইসোর রোডের ওই টুমকুর রোডটা নিতেই আমরা চলে এলাম নাইস রোডে। নাইস রোড আপনাদের সবারই পরিচিত, ভীষণ সুন্দর নাইস রোড। দুদিকে হচ্ছে কি যে বোগানভিলের এত সুন্দর গাছ দেখতে পাওয়া যায়, এত কালারফুল, ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে পুনে হাইওয়ে। তো পুনে হাইওয়ে অত দূর আমাদের যেতে হয় না, কিন্তু ওই হাইওয়েটাকে ধরেই হচ্ছে কি যে রাইট সাইডে টার্ন নিয়ে নিতে হয়। এখানেও দেখুন বোগানভিলের গাছগুলো দেখুন রাস্তার ধারে, কি অপূর্ব। এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। ওই দূরে দেখতে পাচ্ছেন সাদা রঙের, আর ওপরে একটা বিশাল বড় গাছ। এই গাছটার হচ্ছে কি যে মন্দির। তো এটা হচ্ছে মন্দারগিরি, হচ্ছে কি যে জৈন সম্প্রদায়ের মানুষজনদের মন্দির। তো এটা আবিষ্কৃত হয়েছে এই কিছুদিন আগেই। মানে এটা তো মানে একটা ছোট্ট মন্দির ছিল, কিন্তু সেই ছোট্ট মন্দিরটা এখন হচ্ছে কি যে একটু বিশাল আকার ধারণ করেছে, এবং সেখানে প্রত্যেকে ভিজিট করে। এবং আমরাও হচ্ছে আগেও ভিজিট করেছি 2022-তে। আবারও হচ্ছে কি যে বৌদিকে আর ভাইজিকে নিয়ে আবারও ভিজিট করলাম মন্দারগিরিতে। অ্যাকচুয়ালি কর্ণাটকে অবস্থিত মন্দারগিরি ভগবান চন্দ্রপ্রভাকে উৎসর্গ করে জৈন মন্দিরের জন্য এটা পরিচিত। মন্দির কমপ্লেক্সে ভগবান বাহুবলীর একটি 57 ফিট লম্বা একশিলা মূর্তিও রয়েছে, সেটা আপনাদেরকে হচ্ছে কি যে দেখাবো। দেখুন, এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। আর মন্দিরটা হচ্ছে দেখুন ভীষণ সুন্দর করে সাজানো চারিদিকে। আর এই যে ময়ূর পাখার মতন হচ্ছে কি যে ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে। আর এইভাবে স্ট্রাকচারে হচ্ছে কি যেটা তৈরি। ভেতরে যাচ্ছি, কিন্তু ভেতরে কিন্তু ফটো অ্যালাউ নেই। এটা হচ্ছে গুরু মন্দির। গুরু মন্দিরের এটা মেন এন্ট্রান্স। আমার শুধু কাজগুলো ভীষণ ভালো লেগেছে। ময়ূরের পালকের যে কাজগুলো, সেটা কিন্তু মানে ভীষণ সুন্দর, খুব ব্রাইট কালার্স, আর খুব ভালো লাগছিল দেখতে। আর নিচে আছে লোটাসের পেটেলস। এই দেখুন লোটাসের পেটেলসগুলো খুব সুন্দর। এটা মন্দিরের ভেতরটা, এবং বিভিন্ন রকম ওদের ইতিহাস রয়েছে। আর যিনি বসে আছেন, ইনি হচ্ছেন শ্রী শান্তি সাগরজি মহারাজ। তো এটা হচ্ছে গুরু মন্দির, আর ওনাকে ওখানে স্থাপন করার হয়েছে। এবং খুবই সুন্দর, খুব ভালো লাগছিল, একদম শান্ত পরিবেশ। আর এই যে শিলাটা দেখছেন, এটা হচ্ছে মন্দির কমপ্লেক্সের মধ্যে ভগবান বাহুবলীর একটি 57 ফিট লম্বা একশিলা মূর্তি, যা এটিকে জৈনদের জন্য একটি উল্লেখযোগ্য তীর্থস্থান করে তুলেছে। পরিবেশটা ছিল ভীষণই সুন্দর, একদম নির্মল পরিবেশ, এবং স্থাপত্য সৌন্দর্য দর্শকদের জন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা যোগ করে। আর এটা জৈনদের গুরু মন্দিরের ইতিহাসও রচনা করে। জানেন, 2014 সালের মে মাসে মন্দারগিরিতে এই গুরু মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরটা দিগম্বর জৈন তপস্বী আচার্য 108টি শ্রী শান্তি সাগরজি মহারাজকে উৎসর্গ করা হয়েছিল, যিনি 20 শতকে দিগম্বর জৈন তপস্বীকে পুনরুজ্জীবিত করার জন্য স্বীকৃত। এই মন্দিরের জৈন সম্প্রদায়ের মানুষজন এখানে আসেন, এবং ওনারা রীতিমতো তাদের রীতিনীতি যা থাকে সেগুলো পালন করেন, এবং ওনারা খুব সুন্দরভাবে মহাবীর জয়ন্তী পালন করেন। দারুণভাবে পালন হয় এখানে। এই দিনটা হয় দেখার মতন।
মেন যে গুরু মন্দিরটা রয়েছে সেটা একদম ফুট হিলের ওপরে রয়েছে, 21 ফিট উঁচুতে। সেখানেও আপনাদেরকে নিয়ে যাব। নিচের থেকে পায়ে হেঁটে গেলে 400টা সিঁড়ি ভেঙে ওপরে যেতে হয়, জানেন? এই আমরা যে ওপরে যাচ্ছি, এটা হচ্ছে একদম মেন মন্দিরের ওপরে যাচ্ছি, যেখানে গুরু মন্দির আছে 81 ফিট উঁচুতে। আর রাস্তার দুদিকটা দেখেছেন কেমন বড় বড় পাথর, এই রকম পাথর কেটে কেটে হচ্ছে কি যে রাস্তা তৈরিয়েছে। এই যে দেখুন দূরের দিকে দেখা যাচ্ছে, ওই যে হচ্ছে গুরু মন্দির ওপরের দিকে। এই মন্দিরটা মানে পিঞ্চি টেম্পল বা পিকক টেম্পল নামে পরিচিত, কারণ মন্দিরের কাঠামোটি দিগম্বর সন্ন্যাসীদের দ্বারা ব্যবহৃত পিঞ্চি বা ময়ূরের পাখার মতন, এই জন্য এটার নাম হয়েছে। আমরা তো বেশ গরম ছিল, সেখানে নেমে গাড়িটা পার্ক করে আমরা মোটামুটি শশা খেয়ে আর ওপরে হেঁটে গেলাম। আর নিচের এখানে দুটো জলাশয় দেখতে পেয়েছেন, এগুলো হচ্ছে দুটো ড্যাম, লেক। তো এই লেকগুলোকে নাম হচ্ছে কি যে একটা হচ্ছে মাইদালা লেক, আরেকটা হচ্ছে পদ্মাবতী লেক। তো এরা কেরে বলে, মাইদালা কেরে এবং পদ্মাবতী কেরে। কেরে মিনস হচ্ছে কি যে লেক বা জলাশয়, এই ধরনের ড্যাম টাইপের। তো ওই তাদের হচ্ছে মেন মন্দিরটা দেখেছে ময়ূরের পালকের মতন করে তৈরি করেছে, এটা হচ্ছে সেই পিঞ্চি বা ময়ূরের পাখার মতন, ওটা ওই দিগম্বর সন্ন্যাসীদের দ্বারাই ব্যবহৃত ওই জিনিস আর কি। তো মাইদালা কেরে এবং পদ্মাবতী কেরে এই দুটো হলো হচ্ছে লেক, যেটা পাহাড়ে চূড়া মন্দিরের কমপ্লেক্সের কাছে হচ্ছে অবস্থিত। এবং মাইদালা লেকের কাছে তীর্থঙ্করের একটি অনেক বড় পাথরের খোদাই করা একটি ধ্বংসপ্রাপ্ত মন্দির রয়েছে। আর পদ্মাবতী কেরের কাছে 8টি দেবদেবীর মূর্তি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখুন, প্রথমে তো আমি এই জায়গায় গিয়ে অবাক হয়ে গেছিলাম। প্রথমে ভেবেছিলাম এখানে প্রেয়ার চলছে, তারপরে ভালো করে সামনের দিকে গিয়ে দেখি না কেন এগুলো সব স্ট্যাচু। কিন্তু কি সুন্দর লাগছে দেখুন, একদম মাল্টি কালার, কি সুন্দর। একদিকে মেয়েরা বসে আছে, একদিকে ছেলেরা বসে আছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আর্টিফিশিয়াল গাছ। আর এই যে দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্কটা, এটা কিন্তু একদম হাতে খোদাই করে বানানো হয়েছে স্তম্ভটা। এই দেখুন, এই যে আমরা কিছু ফটো নিয়েছি, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা বা এগুলো সমস্ত কিছুই কিন্তু আর্টিফিশিয়াল। কেন কি অত উপরে গাছ মানে বাঁচানো যাবে না, তাই জন্য আর্টিফিশিয়াল একটা গাছ বানিয়েছে। আর বিভিন্ন রকম ওদের ঠাকুর দেবতা যারা রয়েছেন ওনাদের সব রয়েছে। আর আমরা অনেক উপর থেকে হচ্ছে কি যে এই ফটোগুলো নিয়েছিলাম। সবাই ফটো তুলতে ব্যস্ত, আর গোটা জায়গাটা উপর থেকে কি সুন্দর লাগছে দেখুন। আমরাও একটা ফটো নিলাম। এরপরে ঠাকুরের ওখান থেকে মন্দির থেকে ফিরে এসে এইখানে হচ্ছে কি বিশাল বড় পাহাড়টা দেখুন। সূর্য প্রায় অস্তাচলে এখানে একটা ছোট্ট ছোট্ট পুকুরের মতন ছিল, জলাশয়। এগুলো কিন্তু ওই পাথর থেকেই সৃষ্টি, পাহাড় থেকেই সৃষ্টি ওই জলাশয়গুলো। তারপরে আমরা ধীরে ধীরে নিচের দিকে নেমে এলাম, এবং নেমে আসতে বেশ স্টিফ ছিল কিন্তু পাহাড়টা, সেইখান থেকে খুব সাবধানে ভালোভাবে নেমে আসতে হলো। এখানে ওই মাইদালা কেরে মানে মাইদালা লেক আর পদ্মাবতী লেক দুটোই রয়েছে। আর লেকটার কি ভিউটা শুধু একবার দেখুন, কি অপূর্ব। এই যে গেট থেকে বেরিয়ে গেলাম, ভিউটা ছিল অসাধারণ অসাধারণ। আর এত সুন্দর ঠান্ডা হাওয়া। আর এখানে কিছু শালুকের পাতাও ছিল, মানে শালুক ফুল ফোটে তার মানে, তো পাতাগুলোই ছিল, তখন ফুল ফোটেনি। বিউটিটা শুধু একবার দেখুন, কি সুন্দর। এই রকম ব্যাঙ্গালোরে প্রচুর হচ্ছে কি যে লেক রয়েছে। এই দেখুন শালুকের পাতাগুলো, ফুল হয়নি, দ্যাট মিনস ফুল হয়, আমরা সেটা পাইনি। আর কি অপূর্ব লাগছে চারিদিকে সিনিক বিউটিটা শুধু হচ্ছে কি যে দেখুন। যেটা বলছিলাম, ব্যাঙ্গালোরে এরকম ধরনের প্রচুর লেকস রয়েছে। তো তার মধ্যে মন্দারগিরি হিলসের মধ্যে দুটো লেক ভীষণ সুন্দর। তো আমরা লাঞ্চ তো আমাদের হয়নি, আমরা হচ্ছে কি যে বিরিয়ানি প্যাক করে নিয়ে এসেছিলাম। তো এখানে হচ্ছে পিকনিক করব। তো মোটামুটি পৌঁছে গিয়েছিলাম 2:30-3টে নাগাদ। তারপরে আমরা এখানে বসে বসে হচ্ছে পিকনিকও করে নিয়েছি লেকের ধারে। তারপরে খাওয়া দাওয়া শেষে একটু ট্রেকিংও হয়ে গেল, বাস বিরিয়ানি একটু ডাইজেস্টও হয়ে গেল। ট্রেকিংয়ের রুটটা ছিল ভারী সুন্দর দেখুন, শুকনো আর কিছু পাতা দিয়ে হচ্ছে কি যে কাঁচা শুকনো পাতা, এইভাবে হচ্ছে কি যে চলে এলাম আবার লেকটার ধারে। খুব কাছের থেকে জলটাকে হচ্ছে ছুলাম, একদম জলটা ঠান্ডা জল আর পরিষ্কার জল, একটু নোংরা নেই। ব্যাঙ্গালোরের একটা জিনিস ভালো, বা কর্ণাটকের একটা জিনিস ভালো, মানে নোংরা জিনিসগুলো আপনি দেখতে পাবেন না, নোংরা খুব একটা থাকে না, চারিদিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবার আমি বাড়ি ফেরার পালাম। বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ করে দেখি কি না পলাশ ফুলই তো এগুলো, বলুন।
পলাশ ফুল। অ্যাকচুয়ালি সিজন তো চলেই এসেছে না, দোল আসছে, পলাশ ফুল ফুটতেও শুরু করেছে। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম প্রায় 6টা নাগাদ। 6টার সময় বন্ধ হয়ে যায়, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। তারপরে ফিরে আসার সময় এবার আমি তো বলেইছি আমার হাজব্যান্ড ভীষণ চা খেতে ভালোবাসে। এইখানে নমস্তে ব্যাঙ্গালুরু বলে একটা রেস্টুরেন্ট আছে, এইখানে হচ্ছে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম আর আমার হাজব্যান্ড একটু চা খেলো। পালেঙ্গিনা আমি চা না খেলে হচ্ছে ড্রাইভ করতেই পারবো না, তো খেয়ে নিল। এখানে হচ্ছে কি যে দিদি আর বোনে মিলে ঝুলনা ঝুলছে, তার সাথে যোগদান দিয়েছিলাম আমিও। এই দেখুন নিয়ে আসছে চা হাতে করে, দেখেছেন? ভীষণ চা খোর এই মানুষটা, নেশা, চায়ের ভীষণ নেশা। এই চা 1 কাপ খেয়ে নিলেই ব্যাস, তারপরে একদম শান্তি, তারপরে আর কিছু বলবে না। এরপরে হচ্ছে কি যে আমরা গান গাইতে গাইতে বাড়ির দিকে রওনা হলাম। চলুন আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর যারা নতুন আমার ব্লগে আছেন, ব্লগ দেখছেন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন ব্লগে নতুন টপিকের সাথে। আবার আমরা ঘুরতে গিয়েছিলাম, সেটাও আপনাদেরকে দেখাবো। আমার ব্লগগুলো কিন্তু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। চলুন গানটা এবার শুনে নিই। जाने हमें क्या पता, कुछ तो है तुझसे